হে আমার রব, তুমি আমার ধৈর্যর পরীক্ষা নিও না। কখনো কি এমন হয়েছে রাতের অন্ধকারে একা বসে আপনি আল্লাহকে বলছেন, হে আমার রব, আর পারছি না, তুমি আমার ধৈর্যর পরীক্ষা নিও না। চোখে পানি, বুক ভরা কষ্ট আর মনে হাজারো প্রশ্ন। কেন আমার জীবন এমন হলো? কেন এত অপেক্ষা? কেন এত দুঃখ? একজন মানুষও ঠিক এমনি অবস্থা একজন মানুষও ঠিক এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন নামাজ পড়তো, দোয়া করত, তবুও তার জীবনের সমস্যাগুলো যেন শেষ হচ্ছিল না। এক রাতে তাহাজ্জুদের সময় সে সিজদায় পড়ে গেল, কান্না করতে করতে বলল, হে আমার রব, আমি ক্লান্ত, আমি দুর্বল, তুমি আমার ধৈর্যর পরীক্ষা নিও না। দীর্ঘ সময় সিজদায় থাকার পর তার হৃদয়ে একটি কথা অনুভূত হতে লাগলো, আমি তোমাকে ধ্বংস করার জন্য পরীক্ষা করছি না, বরং তোমাকে আমার আরও কাছে আনার জন্যই পরীক্ষা করছি। তারপরে সে কোরআনের একটি আয়াত পড়ল, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সেদিন সে বুঝতে পারল আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। যখন সবাই দূরে চলে যায় তখনও আল্লাহ সবচেয়ে কাছে থাকে। যখন কেউ চোখে পানি দেখতে পায় না, তখন আল্লাহর প্রতিটি অশ্রুর বিন্দু দেখেন। তখন থেকেই সে অভিযোগ কমিয়ে দিল আর দোয়া বাড়িয়ে দিল, হতাশা কমিয়ে দিল আর তাওয়াক্কুল বাড়িয়ে দিল। কান্না থামেনি, কিন্তু কান্নার সাথে আল্লাহর উপরে ভরসাও যোগ করলো, আর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। সমস্যা হয়তো সব শেষ হয়নি, কিন্তু তার হৃদয়ে নেমে এসেছিল এমন এক শান্তি যা পৃথিবীর কোনো কিছুই দিতে পারবে না। বন্ধুরা, যদি আজ আপনার জীবনেও অনেক কষ্ট থাকে, তাহলে হাল ছেড়ে দেবেন না। হয়তো আল্লাহ আপনার দোয়া শুনছেন, হয়তো আপনার চোখের পানি বিনিময়ে তিনি এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনার কল্পনার থেকেও উদ্বিগ্ন। তাই আজ এই দোয়াটি করুন, হে আমার রব, পরীক্ষা যদি আসে তবে আমাকে ধৈর্য দাও, কষ্ট যদি আসে তবে আমাকে রহমত দাও, আর আমার হৃদয়কে তোমার স্মরণে শান্ত করে দাও। কারণ যে হৃদয়ে আল্লাহকে আঁকড়ে ধরে সে কখনো হারিয়ে যায় না।